হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি আমার ঘরের মধ্যে আমি যেসব কাজগুলো করি, তো সেই কাজগুলোই আমি আপনাদেরকে শেয়ার করব। তো প্রত্যেক মহিলার তো প্রতিদিন সকালবেলার একটা কিছু না কিছু কাজ থাকেই সংসারের। তো আজ আমি ভাবছি যে প্রতিদিন আমি রান্না শেয়ার করি, কোথাও ঘুরতে যাওয়া শেয়ার করি, তো আজকে আমি শেয়ার করব ঘরের কাজ। তো ঘরের কাজ আমি কি করব সেটাই আমি শেয়ার করব। আর এই দেখুন, ফুল তো প্রায় সব শেষ হয়ে গেল, তো একটাই আর ফুল বেঁচে আছে, তো বাকিগুলো সব ঝরে গেছে। আর একটা জিনিস, তো আপনারা তো সবাই জানেন আমার ঘরের চারপাশটা, তো সত্যি কথা বলতে কি যে এই যে গাছটা আমি নিয়েছি, তো এই গাছটার ফুল না সবসময় হয়েই যাচ্ছে, ফুল কমছে না। এই দেখুন, আজকে দেখুন এইটাতে 3টে ফুটেছে, এই দেখুন 3টে ফুল হয়েছে, হ্যাঁ 3টে। আর এই দেখুন এইটাতে 2টো। তো ওর বাবা তো উঠান ঝাড়ু লাগিয়ে চলে গেছে, কিন্তু দেখুন তবু উঠানের মধ্যে পাতা পড়ছে। আর আমার রাস্তাটা তো জানেন যে রাস্তাটা আমি প্রায় সময় পরিষ্কার করি, কিন্তু প্রায় সময় দেখুন পাতা পড়ে ভর্তি হয়ে যায়। সব সময় তো আর পরিষ্কার করা যায় না, তাই নয়? তো আজকে আমি দেখাবো ঘরের কাজ, ঘরের আমি কি কি কাজ করব সেইগুলোই দেখাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন আর আমার পাশে থাকবেন। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা অবশ্যই প্রেস করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই পৌঁছে যাবে। তো আপনারা তো সবাই জানেন আমার ঘরটা এই যে বাইরের দিকটা দেখুন। তো প্রচুর কাজ শেষ করতে পারবো কিনা সন্দেহ, কারণ সংসারের এত কিছু কাজ, তার মধ্যেও আমাদের বাড়তি কিছু কাজ করতে হয়। সেই বাড়তি যে কাজটা সেটাই আমি শেয়ার করব। ঘরের ভেতরে আমি ঢুকছি, দেখতেই পাচ্ছেন ঘরটা পুরো অগোছালো হয়ে আছে। আর এই দেখুন দেখুন ফ্যানের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো কালো হয়ে গেছে। এটা আমার হল রুমের ফ্যান। তো আর আমার ঘরের অবস্থা একবার দেখাবো আপনাদেরকে। এই দেখুন আমার মেয়ের ঘরটা দেখুন, স্কুলে চলে গেছে মেয়ে, পুরো অগোছালো হয়ে আছে, এগুলোকে আমাকে গোছাতে হবে। আর একটা জিনিস, আর এটা হচ্ছে আমার ঘর, আমার ঘরের হালটা একবার দেখুন, পুরো গোয়াল ঘর হয়ে আছে। তো এই গোয়াল ঘরটাকে আমি আজকের পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এই ফ্যানটা দেখুন, ফ্যানের অবস্থা দেখতে পাচ্ছেন। তো আজকে কতটা কাজ, মানে বুঝতেই পাচ্ছেন যে এত কাজ একটা মহিলার পক্ষে একদিনে করা সম্ভব কিনা। তো আমি অসম্ভবকে সম্ভব করে দেখাবো। আর আমার মেয়ের ঘরের ফ্যানটাও দেখুন অবস্থা, এই দেখুন। তো আজকে আমার কাজ কি হবে, এই ফ্যান 3টে পরিষ্কার করা, বিছানাপত্র পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা, আর ঘরদোরটা একটু গুছিয়ে নেওয়া। তো এটাই হলো আমার কাজ। তো দেখি কিভাবে আমি করতে পারি আর আপনাদেরকে কিভাবে শেয়ার করতে পারি। বন্ধুরা, প্রথমে আমি মেয়ের ঘরের ফ্যানটা পরিষ্কার করে দেবো। তো ফ্যানটা পরিষ্কার করার জন্য আমি বেড কাভার যে ছিল, বেড কাভারটা আমি সরিয়ে দিয়েছি, দিয়ে একটা চেয়ার নিয়েছি। তো একা ব্যালেন্স করা অনেকটা কঠিন, তবুও করছি আমি। তো প্রথমে আমি কাপড় দিয়ে, কাপড়টা আমার আদো ভিজে, তো ফ্যান পরিষ্কার করা অনেকটাই টাফ হয়ে যায় বন্ধুরা, কারণ এটা দুজন থাকলে ভালো হয়। তো আপনাদের ওখানে তো এখন শীতকাল, কিন্তু আমার তো এখানে শীতকাল নয়। তো সেই জন্য আমাকে তো সারাক্ষণই ফ্যান মাসে মাসে পরিষ্কার করতে হয়, কারণ আমার প্রচুর ধুলো পড়ে যায়। তো এই ফ্যানটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি আরও যে আমার ঘরের ফ্যানটা, হল রুমের ফ্যানটা পরিষ্কার করব। তো মেয়ের ঘরটা আমি গুছিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বেডটা, আর ওপরের ফ্যান পরিষ্কার করে দিয়েছি। তো এবার আমি করব বাইরের বারান্দাটা, মানে হল রুমটা।
তো আমি হল রুমের ফ্যানটা পরিষ্কার করে নেব, তার জন্য আমাকে ব্যালেন্স করে উঠতে হবে। অনেকটা রিস্ক বন্ধুরা, একা একা এইভাবে পরিষ্কার করা অনেকটা রিস্ক হলেও করতে হবে। তো প্রচুর কাজ আজ আমার, কতক্ষণে শেষ করতে পারি দেখি। তো বন্ধুরা আমার এই ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে। ইয়া তো আরও কিছু কাজ আমি শেয়ার করব, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা মেয়ের টেবিলটা একদম অপরিষ্কার হয়েছিল, তো মেয়ের টেবিলটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এবার আরও কিছু কাজ আমি দেখাবো আপনাদেরকে, শেয়ার করব। তো বন্ধুরা এবার আমার গোয়াল ঘরটা আমি এবার গোছাবো। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো দেখি আমি এগুলোকে কতক্ষণের মধ্যে পরিষ্কার করতে পারি। পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর আমি আপনাদেরকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন অবস্থাটা কি এখন আপাতত। দেখুন চারিদিকটা দেখে নিন ভালো করে। তো এরপর যখন আমি গুছিয়ে নেব তখন দেখে বলবেন যে কেমন হয়েছে গোছানোটা। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, স্কিপ করবেন না প্লিজ। তো বন্ধুরা বিছানাটা মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি কাপড় জামাগুলো গোছাবো। আর বিছানার বালিশ, ব্ল্যাঙ্কেট, পা বালিশ সব এক সাইডের দিকে রেখেছি। এবার এই কটা গোছাবো। এই কটা গোছালে মোটামুটি এই ঘরটা মানুষের মতো হবে, যে গোয়াল ঘরটা ছিল সেটা মানুষে পরিণত হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, স্কিপ করবেন না প্লিজ, আবার বলছি। তো আমি গোছানো শুরু করে দিয়েছি বন্ধুরা। আমার জামা কাপড়গুলো আমার জায়গায় রাখবো, আর মেয়েরগুলো মেয়ের জায়গায় রাখবো। তো একটা মহিলা 24 ঘন্টার মধ্যে সংসারের কত কিছু কাজ করে সেইটা হয়তো অনেকে বোঝে না, বিশেষ করে পুরুষ মানুষরা হয়তো বুঝতে পারে না যে একটা মহিলা কত কি কাজ করে। তো আমাদের সংসার জীবনে অনেক কিছু কাজ 24 ঘন্টা যদি কাজ করা হয় তো 24 ঘন্টায় কাজ আছে। তো আমরা কতটুকু করতে পারি, শরীর যতটুকু দেয় ততটুকুই করতে পারি, বাকি তো আর করতে পারি না, তাই না? সারাদিন তো আর কাজ করা যায় না, শরীর তো রেস্ট চাই, নয়? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ঘর গুছানো প্রায় কমপ্লিট। তো আমার আলমারি দেখতেই পাচ্ছেন, আলমারির পাল্লা এখনো করতে পারিনি, জানি না কবে করতে পারবো। তো হয়তো করতে পারবো, এই বছরের মধ্যে হয়তো করতে পারবো। ওর বাবাকে বলছিলাম যে আলমারির পাল্লা করাটা খুবই জরুরি। তো আমাদের এখন একটু সমস্যার জন্য করতে পারছি না। আর এই দেখুন ঘরটা কেমন লাগছে একবার বলবেন অবশ্যই। তো আমি দূর থেকে দেখাচ্ছি। মোটামুটি সম্পূর্ণ আমার গোছানো হয়ে গেছে। এবারে কাজের মধ্যে আর কি কাজ আছে, ঘরদোরটা পরিষ্কার করা। এই কাজটা করব, করার পরে তারপরে বাইরেটাও দেখুন, বাইরেটাও মোটামুটি আমার গোছানো হয়েছে। তো কিছুটা বাকি আছে, তো এইটা আমি করে নেব, এটা কোনো সমস্যা নয়, এটা আমি করে নেব তাড়াতাড়ি। আর আরেকটা জিনিস বন্ধুরা, আমার যে ওইখানে যে র্যাকটা আছে ওইখানে র্যাকটাও একটু গোছাতে হবে। তো এইটা আমি আজকে আর শেয়ার করছি না, আজকে আমি এইটুকুই শেয়ার করছি। তো বাকি দেখি ঘরদোরটা একটু মোছা মারে নিই, তারপরে আমি বলছি।
তো বন্ধুরা, আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম ঘরদোর পরিষ্কার ঝরিষ্কার করার কাজ, তো দেখুন বারান্দাও মোছামুছি করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর ঘরদোর তো পরিষ্কার করে নিয়েছি। দেখুন মোছা মেরে নিয়েছি। তো মোছা মারার পর কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। তো মেয়ের ঘরটাতে এর আগেও দেখেছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি লাস্ট। টেবিলটাও দেখিয়ে দিচ্ছি। তো এবার আমার ঘরের দিকে যাচ্ছি। তো আমার ঘরটা গোছানো দেখতেই পাচ্ছেন, কমপ্লিট, মোছাও কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ভগবানের কাছে।